কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি বিষয় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে। আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো বীজ কি, বীজ কত প্রকার এবং কি কি? তো বীজ হচ্ছে গাছের সেই অংশ যা বংশবিস্তারের জন্য ব্যবহৃত হয়, যেমন আলু টিউবার, মিষ্টি আলুর লতা, কলার শাকার, কুলের কুড়ি, পাথরকুচির পাতা ইত্যাদি। উদাহরণস্বরূপ এগুলো আপনারা বলতে পারেন। এবার আসি বীজ কত প্রকার। তো আপনারা জানেন যে বীজ বিধি 1998-এর 9 নং ধারা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বীজের 4টি শ্রেণী বিদ্যমান রয়েছে। সেগুলো হচ্ছে প্রজনন বীজ বা মৌল বীজ, যাকে ইংরেজিতে বলা হয় ব্রিডার সিড। এরপর রয়েছে ভিত্তি বীজ, যাকে ইংরেজিতে বলা হয় ফাউন্ডেশন সিড। এরপর রয়েছে প্রত্যায়িত বীজ, যাকে বলা হয় সার্টিফাইড সিড। এরপর রয়েছে মান ঘোষিত বীজ বা ট্রুথফুলি লেভেল সিড। যখন সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দেবেন, এরপর আপনাকে জিজ্ঞেস করবে ভালো বীজ চেনার উপায় কী কী। তখন অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলতে হবে। যেমন ভালো বীজের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা থাকতে হবে, অর্থাৎ বীজ যে জাতের সে জাতের নির্দিষ্ট গুণাবলী অবশ্যই থাকতে হবে। সেই সাথে মিশ্রণ মুক্ততা থাকতে হবে, অর্থাৎ ভালো বীজ অবশ্যই মিশ্রণ মুক্ত হবে। ভালো বীজে কোনো জড় পদার্থ, আগাছার বীজ, এমনকি অন্য ফসলের বীজ থাকা চলবে না। এছাড়াও অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ ভালো বীজ মানে উচ্চ অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন বীজ, এবং এই অঙ্কুরোদ্গম ক্ষমতা হতে হবে 85% বা তার ওপরে। এছাড়াও বলতে পারেন বীজের আকার আকৃতি সঠিক থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট জাতের প্রায় সকল বীজ একই আকারের, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপক্ক ও পুষ্ট হতে হবে। বলতে পারেন বীজের আর্দ্রতা সঠিক থাকতে হবে, অর্থাৎ ভালো বীজের আর্দ্রতা ধান ও গমের ক্ষেত্রে সর্বোচ্চ 12% এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে 10% হতে হবে। সুন্দরভাবে যখন ভালো বীজ চেনার উপায়গুলো বলবেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো সেচ প্রয়োগ কত প্রকার? তো আপনারা জানেন যে সেচ প্রয়োগ হচ্ছে 3 প্রকার। 3 পদ্ধতিতে সেচ প্রয়োগ করা হয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে পৃষ্ঠের সেচ, এরপর হচ্ছে স্প্রিংকুলার সেচ, এরপর হচ্ছে ড্রিপ সেচ। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। যেমন জিজ্ঞেস করতে পারে যে জনপ্রিয় সেচ ব্যবস্থা কোনটি? এই যে 3টি সেচ ব্যবস্থার কথা বললেন, এই 3টা সেচ ব্যবস্থা অথবা সেচ পদ্ধতি, এগুলোর মধ্যে কোনটা জনপ্রিয়? তো আপনারা জানেন সেটি হচ্ছে ড্রিপ সেচ, এটি সবচেয়ে জনপ্রিয়। ঠিক এর পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন সেচ ব্যবস্থা পরিবেশের জন্য ভালো, অথবা ড্রিপ সেচ কেন ভালো? তখন আপনি বলতে পারেন একটি ভালো পরিকল্পিত ড্রিপ সেচ ব্যবস্থা জল এবং সার সংরক্ষণ করে পরিবেশের উপকার করে। ড্রিপ সেচ ব্যবস্থায় জল প্রায় 80% ধারণ করতে পারে। এ কারণেই ড্রিপ সেচ পরিবেশ ব্যবস্থার জন্য ভালো অথবা এত জনপ্রিয়। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে কৃষি কি এখনও পশ্চাৎপদে? হলে তার কারণ কি? কৃষিতে জিডিপি ক্রমহ্রাসমান কেন? কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আর এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে না তা কিন্তু হতেই পারে না। অবশ্যই এগুলোর উপর ভালো প্রিপারেশন আপনার দরকার হবে। তো আপনারা জানেন বাংলাদেশে কৃষিখাত এখনও পশ্চাৎপদে। তার অন্যতম কারণ হচ্ছে কৃষিখাতে অদক্ষ শ্রমিকের পরিমাণ বেশি, তাই উৎপাদন কমে যাচ্ছে। এছাড়াও কৃষিক্ষেত্রে আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার আমাদের দেশে এখনও অপ্রতুল। এছাড়াও গরিব কৃষক মূলধনের অভাবে তার জমিতে কাঙ্ক্ষিত মাত্রায় ফসল ফলাতে পারে না। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কৃষি ঋণের ক্ষেত্রে খুব একটা নমনীয় নয়। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা নিয়ে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা নোটটি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন,
উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন, এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে। পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে। আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট, এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি, এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।